ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচটা আপনারা কি দেখেছেন? যারা দেখেছেন খুব ভালো কথা, কিন্তু যারা দেখতে পারেননি বা কোনো কারণে দেখার সময় করে উঠতে পারেননি তাদেরকে একবার অনুরোধ করব, দয়া করে আপনারা একবার হলেও ম্যাচের হাইলাইটসটা গিয়ে দেখে আসুন, পার্টিকুলারলি ভারতের ব্যাটিং ইনিংসের হাইলাইটসটা। নাহলে জীবনে অনেক বড় কিছু মিস করে যাবেন। তো ভারতের ব্যাটাররা এদিন ইংল্যান্ডের বোলারদের উপর ইনিংসের শুরুর থেকেই একদম বল ওয়ান থেকেই যেভাবে তাণ্ডব চালিয়ে দিলেন, যেভাবে একেবারে চার ছক্কার ফুলজুরি ছুটিয়ে দিলেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ওভারে, তাতে করে ইংল্যান্ডের যেসব বোলাররা এই ম্যাচটায় খেলেছে তারা চাইবে যত দ্রুত সম্ভব এই খারাপ দিনটাকে, এই কালো দিনটাকে ভুলে যেতে। তো সঞ্জু স্যামসন একদম আর কি ইনিংসের প্রথম বলেই জোফ্রা আর্চারকে যেভাবে অফ স্টাম্পের ভেতরে ঢুকে পুল শটে ছক্কা মারলেন, তাতে আর কি দেখেই মনে হচ্ছিল সঞ্জু স্যামসনের ব্যাটিং স্টান্সটা দেখে যে তিনি হয়তো কোনো স্লগ ওভারে বা ডেথ ওভারে ব্যাটিং করছেন, এতটাই আর কি খুনে মেজাজে ছিলেন। আর এরপর ওই ওভারেরই একদম ফিফথ ডেলিভারিতে ওই একইভাবে অলমোস্ট ওই অফ স্টাম্পের ভেতরে ঢুকেই তিনি আরেকটা ছক্কা মারলেন, কিন্তু এবার ডিপ স্কোয়ার লেগ দিয়ে। আর ওই ওভারের লাস্ট ডেলিভারিতে তিনি থার্ড ম্যান ক্লিয়ার করে একটা বাউন্ডারি মারলেন। প্রথম ওভার থেকেই তুলে নিলেন সঞ্জু স্যামসন মোট 16টা রান। কিন্তু এর পরের ওভারে মার্কুড এসে একটা বেশ টাইট ওভার করলেন, মাত্র 5 রান দিয়ে তিনি সেফ ট্র্যাপ করে তুলে নিলেন সঞ্জু স্যামসনের উইকেটটা। সঞ্জুকে অলমোস্ট ওই একটা মানে পুল শটের লোভ দেখালেন তিনি ওই শর্ট পিচ ডেলিভারি করে। তো সঞ্জু ওই পাতা ফাঁদেই পা দিলেন, ফলে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করে জোফ্রা আর্চারের হাতে ক্যাচ দিয়ে 16 রান করেই সঞ্জু আউট হয়ে যান। কিন্তু এরপরে আর কি জোফ্রা আর্চার যখন তার নিজের সেকেন্ড ওভারে বোলিং করতে এলেন, ওইখানে তিনি কনসিড করে দিলেন 18টা রান। ওই অভিষেক শর্মা তাকে 2টা ছক্কা একটা বাউন্ডারি সহযোগে ওই রানটা করেন। আমার মনে আছে অভিষেক শর্মা ওই ওভারে লাস্ট ডেলিভারিতে জোফ্রা আর্চারকে যেভাবে আর কি এক্সট্রা কভারের উপর দিয়ে মানে স্টেপ আউট করে ছক্কা মারলেন, অসাধারণ ছিল শটটা দেখার মতো। আর এরপর ওই 4 ওভার শেষে ভারতের স্কোরটা হয়ে যায় 55। অপরদিকে তিলক ভার্মাও তখন আর কি মানে বলতে গেলে তিনি জাস্ট সাপোর্টিং রোলটা প্লে করছিলেন নাম্বার 3-তে নেমে। কিন্তু এরপর ভারতের ইনিংসের পঞ্চম ওভারে যখন বল করতে এলেন জেমি ওভারটন, ওই মানে প্রথম ওভারটাই বলতে গেলে তার একেবারে দুঃস্বপ্নের মতো যায়। প্রথম 2 বলে অভিষেক শর্মা তাকে ব্যাক টু ব্যাক দুটো ছক্কা মেরে মাত্র 17 বলে নিজের 50টা কমপ্লিট করে নিলেন। ভারতীয়দের মধ্যে ওটাই হচ্ছে মানে আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। আর এরপর ওই ওভারে লাস্ট দুটো ডেলিভারিতে তিলক ভার্মা তাকে ওই ডিপ ফাইন লেগ দিয়ে একটা ছক্কা মারলেন, আর তারপর ওই তার মানে ওই লং অফ ক্লিয়ার করে একটা বাউন্ডারি মারলেন। মানে ওই টোটাল কনসিড করে দিলেন ওই ওভারটা থেকে 25টা রান। তো ভারতের স্কোরটা হয়ে যায় 5 ওভার শেষে 1 উইকেটে 80। এরপর পাওয়ার প্লে শেষে ভারতের স্কোরটা গিয়ে দাঁড়ায় 1 উইকেটে 95। এটাই হচ্ছে আন্তর্জাতিক টি-20তে পাওয়ার প্লেতে ভারতের হাইয়েস্ট স্কোর। এরপর ওই অভিষেক শর্মা তিলক ভার্মার পার্টনারশিপটা বেশ ভালোভাবেই এগোতে থাকে। মানে তারা একবার ইংল্যান্ডের বোলারদের নিয়ে জাস্ট ছিনিমিনি খেলছিলেন, পেস বোলার স্পিন বোলার কাউকেই রেয়াত করছিলেন না। পার্টিকুলারলি অভিষেক শর্মা যখন ওই আদিল রাশিদ অ্যাটাকে এলেন, আদিল রাশিদকে মূলত গেম চেঞ্জার হিসেবেই জস বাটলার অ্যাটাকে এনেছিলেন। তিনি কিন্তু ভালো ভালো বেশ কয়েকটা ডেলিভারি করেছিলেন, চান্সও ক্রিয়েট করেছিলেন, কিন্তু অভিষেক শর্মা এদিন এতটাই বিস্ট মুডে ছিলেন, তিনি যে শটগুলো ভালোভাবে খেলছিলেন সেগুলো তো খেলছিলেনই, যেগুলো তার মানে ব্যাটে বলে ঠিকমতো কানেকশন হচ্ছিল না, একবারে মিডলিং হচ্ছিল না, তারপরেও তিনি এতটাই আর কি পাওয়ার জেনারেট করছিলেন, মানে আর কি ওই মিস হিট করেও আর কি ছক্কা হয়ে যাচ্ছিল। এরপর সপ্তম ওভার রানিং চলাকালীনই ভারত তাদের ওই 100 রানের গন্ডি টপকে যায়। এরপর ওই অভিষেক শর্মার তিলক ভার্মার মধ্যে 100 রানের পার্টনারশিপও টপকে যায় এই জায়গায়। কিন্তু তারপর ভারতের ইনিংসের ওই নবম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ব্রাইডন কার্সকে একটা বড় শট খেলতে গেলেন ওই তিলক ভার্মা, মেনলি উইকেট কিপারের মাথার উপর দিয়ে তিনি ওই আপার কাট করতে গেছিলেন, কিন্তু ওইখানে চেঞ্জ অফ পেসে বিট হয়ে তিনি ওই মানে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান 15 বলে 24 রান করে। আর ওই জায়গাতে ওই তিলক ভার্মা আর ওই অভিষেক শর্মার মধ্যেকার ওই 115 রানের জুটিটা ভেঙে যায়। তিলক ভার্মা যতই আর কি 24 রান করুন না কেন, এই ইনিংসটা আর কি বলতে গেলে অমূল্য থেকেও অমূল্য ছিল। তিনি উইকেটের একটা পাশ আগলে রেখে যেভাবে অভিষেক শর্মাকে সাপোর্ট দিয়ে গেছেন, যেভাবে তাকে বড় শট খেলার সুযোগ করে দিয়ে গেছেন, তাতে করেই আর কি ভারতের মানে রানের এই অ্যাক্সিলারেশনটা ঘটেছিল। এরপর 10 ওভার শেষে ভারতের স্কোরটা গিয়ে দাঁড়ায় 2 উইকেটে 143। এরপর মানে ওই 11 নম্বর ওভারের একদম প্রথম ডেলিভারিতে অভিষেক শর্মা একটা সিঙ্গেল নিয়ে তিনি নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করলেন মাত্র 37 বলে। এটাই হচ্ছে ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-20তে দ্রুততম সেঞ্চুরি। মানে এই দ্রুততম সেঞ্চুরির যে রেকর্ডটা রয়েছে 35 বলে ওই ডেভিড মিলারের, মানে এই রেকর্ডটাও কিন্তু মানে অভিষেক শর্মা এই দিন পারলে ভেঙে ফেলতেই পারতেন। 32 বলে তিনি 94 রানে পৌঁছেও গেছিলেন, কিন্তু ওই শেষের দিকে তিনি একটু সাবধানী হয়ে গেছিলেন সেঞ্চুরি পাওয়ার জন্য, যার ফলে ওই মানে মিলারের রেকর্ডটা তিনি এদিন আর টপকে যেতে পারলেন না। কিন্তু তারপরেও 37 বলে তিনি যে সেঞ্চুরি করেছেন সেটা যথেষ্টই প্রশংসার দাবি রাখে। কিন্তু এরপর ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজের ইনিংসটাকে ওই আগের 4 ম্যাচের মতোই একেবারেই বড় করতে পারলেন না। ওই ম্যানুফ্যাকচারিং শট খেলতে গেলেন তিনি, কিন্তু ওই ডিপ ফাইন লেগ ক্লিয়ার করার উদ্দেশ্যে ওই ফ্লিক করতে গিয়ে লিডিং এজ হয়ে তিনি উইকেট কিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে মাত্র 2 রান করেই আউট হয়ে যান। কিন্তু এরপর ক্রিজে আসা শিবম দুবে আর ওইদিকে অভিষেক শর্মার মধ্যে একটা 37 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মূলত এই পার্টনারশিপের বেশিরভাগ রানটা ওই দুবেই করেছেন।
ওই 37 রানের মধ্যে 30টা রানই এসছে দুবের ব্যাট থেকে। তো দুবে এই দিন আর কি বলতে গেলে লেগ সাইড ওরিয়েন্টেড বেশ কিছু শট খেলেছেন। তিনি যে কটা বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরেছেন বেশিরভাগটাই ওই লেগ সাইডে ক্লিয়ার করেই। এরপর দুবের উইকেটটাও তুলে নিলেন ওই ব্রাইডন কার্সি। ব্রাইডন কার্স এদিন ইংল্যান্ডের ইনিংসের সবচেয়ে সফলতম বোলার ছিলেন, তিনটা উইকেট তিনি নিয়েছেন। এরপর ক্রিজে এসেছিলেন হার্দিক পান্ডিয়া, একটা ছক্কাও তিনি মেরেছিলেন, কিন্তু ওই জায়গায় নিজের ইনিংসটাকে আর খুব বেশি বড় করতে পারেননি। ওই মার্কুটকে একটা ফ্লিক করতে গেছিলেন তিনি ডিপ মিড উইকেট দিয়ে, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো হয়নি, শটে ঠিক মতো পাওয়ার জেনারেট তিনি করতে পারেননি, যার ফলে ওই ডিপ মিড উইকেটের হাতে ক্যাচ দিয়ে তিনি মাত্র 9 রান করেই আউট হয়ে যান। এরপর রিঙ্কু সিং ক্রিজে নামেন, কিন্তু রিঙ্কু সিংও আর কি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি। ওই একটা বাউন্ডারি তিনি মেরেছিলেন ঠিকই, কিন্তু ওই জোফরা আর্চারের একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে তিনি এলবিডব্লিউ হয়ে ওই 9 রান করেই প্যাভিলিয়নে ফেরত গেছিলেন। তো ফলে ভারতের স্কোরটা ওই জায়গায় গিয়ে দাঁড়ায় 6 উইকেটে 202। কিন্তু এরপর সপ্তম উইকেটে ওই আকসার প্যাটেল আর অভিষেক শর্মার মধ্যে আবার একটা ওই 30+ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এইখানে আবার মূলত অভিষেক শর্মা শেষের দিকে গিয়ে তিনি যে কটা বল ফেস করেছেন একেবারে উড়াধুরাভাবে চালিয়ে খেলেছেন ইংল্যান্ডের স্পিন বোলার কিংবা পেস বোলারদের এগেনস্টে। আদিল রশিদকে আমার মনে আছে ওই 18 নম্বর ওভারে তিনি যখন ফেস করছিলেন তার আগে আউট হওয়ার আগে তিনি দুইটা ছক্কা মেরেছেন, আর এছাড়া আকসার প্যাটেলও তার আগে কিন্তু একটা দুটা বাউন্ডারি মেরে ওই জায়গায় তিনি বেশ সাপোর্টিভ রোলটাই প্লে করছিলেন। তো যেটা বলছিলাম ওই 18 নম্বর ওভারে আদিল রশিদকে দুইটা ছক্কা মারার পর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে আরেকটা ছক্কা মারতে গেছিলেন ওই অভিষেক শর্মা ওই আর কি এক্সট্রা কভার দিয়ে, কিন্তু আর কি ওইখানেই আর কি মিস টাইমড হয়ে গেল, যার ফলে ওই এক্সট্রা কভারের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। 54 বলে 135 রানের একটা বিধ্বংসী খুনে ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলে গেছেন 250 স্ট্রাইক রেট মেনটেন করে। ইনিংসে তিনি মেরেছেন 7টা বাউন্ডারি, 13টা ওভার বাউন্ডারি, তার ওভার বাউন্ডারির সংখ্যা বাউন্ডারির থেকে প্রায় ডাবল। তো এরপর অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর ভারতের স্কোরটা গিয়ে দাঁড়ায় 18 ওভারে 7 উইকেটে 237। কিন্তু এরপর বলতে গেলে খুবই সারপ্রাইজিংলি 12টা বল থাকা সত্ত্বেও ক্রিজে আকসার প্যাটেলের মতো ব্যাটার থাকা সত্ত্বেও ভারত শেষ 2 ওভারে তুলতে পারে মাত্র 10টা রান, আর তার বিনিময়ে দুইটা উইকেট খুইয়ে ফেলে। এই দুটা উইকেটের মধ্যে ইনিংসের একদম শেষ 2 বলেই 2টা উইকেট পড়েছে। একদম লাস্ট ওভারে আকসার প্যাটেল একটা বাউন্ডারি মারলেও কিন্তু ওই জায়গায় একদম পেনাল্টিমেট বলটায় তিনি ওই 2টো রান কালেক্ট করতে গিয়ে রান আউট হয়ে যান। আর এরপর ভারতের ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে ওই রবি বিষ্ণই জেমি ওভারটনকে একটা বড় শট খেলতে গেছিলেন, কিন্তু ঠিকমতো কানেকশন না হওয়ায় ওই জায়গায় তিনি ক্যাচ আউট হয়ে যান। ফলে ভারত তাদের ইনিংসটা শেষ করে 9 উইকেটে 247 এই অবস্থায়। ওই যে আমি মাঝখানে বলছিলাম ভারতের স্কোরটা একসময় ছিল 10 ওভার শেষে 2 উইকেটে 143, 10 ওভার শেষে যে টিম 143-এ পৌঁছে যায় 20 ওভার শেষে তারা যে তাদের স্কোরটাকে আরও আর কি দ্বিগুণ হারে বাড়িয়ে নিয়ে যাবে এটাই তো এক্সপেক্টেড। তো সেরকমটা করলে ভারতের এই দিন আর কি 300 রানের গন্ডি কিন্তু টপকে যাওয়ার কথা, যেখানে ভারত তাদের আর কি টি20তে হাইয়েস্ট টোটালি তুলেছিল 297, খুব বেশি দিন আগে নয়, এই মাস 2-3 আগেরই ঘটনা। তো তখন আর কি ওই জায়গা থেকে ভারতের স্কোরটা 300 হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু ওই সম্ভাবনার জায়গাটা একেবারে ধূলিসাৎ হয়ে গেল অভিষেক শর্মা আর কি ওই পরের 10 ওভারে খুব বেশি স্ট্রাইক না পাওয়ায়। প্রথম 10 ওভারে তিনি ফেস করতে পেরেছিলেন 36টা বৈধ ডেলিভারি, কিন্তু তারপরের 10 ওভারে তিনি ফেস করলেন মাত্র 18টা ডেলিভারি। আমার মনে হয় মূলত অভিষেক শর্মার বেশিরভাগ সময়টা পরের 10 ওভারে অফ স্ট্রাইকে থাকার জন্যই ভারতের ইনিংসটার এক্সপেক্টেড ওয়াইজ আর কি খুব বেশি বড় হয়নি। না হলে 10 ওভারে 143 থেকে কিন্তু 20 ওভার শেষে রানটা অনায়াসে কিন্তু 270 বা 280+ হয়ে যেতেই পারতো। তো যাই হোক, ভারত এদিন আর কি বলতে গেলে মূলত 4 ছক্কার উপরই তারা খেলেছে। এই 247 রানের ইনিংসটায় 17টা বাউন্ডারি, 19টা ওভার বাউন্ডারি মেরেছেন, আর আমি তো একটু আগেই বললাম ওই 19টা ওভার বাউন্ডারির মধ্যে একাই 13টা মেরেছেন অভিষেক শর্মা। হিসাব করে দেখা যাচ্ছে ভারত এই বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকেই তুলেছে 182 রান মাত্র 36 বলের বিনিময়ে। এরপর ইংল্যান্ড 248 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওই একমাত্র ওপেনার ফিল সল্ট ছাড়া কোনো ব্যাটারই ভারতের বোলারদের এগেনস্টে ন্যূনতম প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারেনি, যার ফলে মাত্র 10.5 ওভারের মধ্যেই ইংল্যান্ড 97 রানে অল আউট হয়ে গিয়ে ভারতের কাছে এই লাস্ট টি20 ম্যাচটা 150 রানের ব্যবধানে হেরে যায়। তো যার ফলে ভারত এই টি20 সিরিজটাও 4-1 ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলে। তো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা, তার ওই ব্রিলিয়ান্ট 54 বলে 135 রানের ঝোড়ো ইনিংসটার জন্য। আবার তার সাথে 1 ওভার বল করেও তিনি 3 রানের বিনিময়ে দুইটা উইকেট তুলে নিয়েছেন, যে উইকেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল ইংল্যান্ডের পার্সপেক্টিভ থেকে। তো আপনারা কি মনে করেন এই শেষ টি20 ম্যাচে ভারতের হিরো অভিষেক শর্মার খেলা কোন শটটা দেখে আপনি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন, বা তিনি যে এই দিন এত রেকর্ড করেছেন, 17 বলে 50 করেছেন, 37 বলে সেঞ্চুরি করেছেন, 250 স্ট্রাইক রেট মেনটেন করে শেষ অবধি নিজের ইনিংসটাকে ক্যারি করে নিয়ে গেছেন, তার গড়া এই এত রেকর্ডের মধ্যে কোন রেকর্ডটা এই দিন আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।